হ্যালো গাইস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি প্রতিবারের মতো যেই সব দেশে যাই, আমি সবাইকেই সেই দেশ সম্পর্কে কিছু আইডিয়া দিয়ে থাকি এবং সেই সব কিছু তথ্য সবার মাঝে তুলে ধরতে চেষ্টা করি। তো আমি আজকে প্রতিবারের মতো আসছি আমাদের এশিয়ার দেশগুলোর মধ্যে ভালো এবং পর্যটক এলাকা ফরেন কান্ট্রি ফর মালদ্বীপ। এই মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। তো এখানে ভালো কি জমজমাট এলাকা। তো এর মধ্যে আমরা কেউ পর্যটক এখানে এসে ঘোরার জন্য আসি, সেক্ষেত্রে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দিতে চাচ্ছি। আমরা যে কোনো দেশে গেলে ফার্স্ট টাইমে আমরা খুঁজি ভালো মানের এবং কিছু আহ, মানসম্মত কিছু হোটেল, যেখানে আমরা থাকবো কিছুদিন। তো সেক্ষেত্রে আমরা যারা সিঙ্গেল ব্যাগে আছি, সিঙ্গেল বা একান্তরে আমরা ঘুরে বেড়াই, ভালো মানের একটু কম দামে হলে ভালো হয় একটা হোটেল, সেভাবে ঘুরে বেড়াই। তো আমি বলবো এখানে আসলে আপনি ফার্স্ট টাইমে পাবেন না, কারণ এখানে সব হোটেলগুলোর মান অনেক ভালো এবং এখানের সবাই খুব প্রভাবশালীরাই আসেন। তো যাই হোক, আমরা যারা মধ্যবিত্ত আছি, মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে যা ঘুরে বেড়াই, তাদেরকে বলবো আজকে আমি যে হোটেলে উঠছি বা আমি যে হোটেলে থাকি, এখানে আমি 1 মাস থাকবো। সেক্ষেত্রে আপনাকে জানাবো আমার হোটেলের ডিটেলসটা এবং আমার হোটেলের ব্যবস্থাপনা কেমন এবং দামের মধ্যেও কেমন। তো চলুন দেখে আসি। আর যারা প্রবাসে আসতে চান বা যারা এভাবে ট্যুর করতে চান, যদি ইচ্ছা থাকে, কোনো উপায় খুঁজে না পান বা আপনার এমন কোনো ফ্রেন্ড সার্কেল না থাকে, আমার সাথে ঘুরতে পারবেন। আমার সাথে যোগাযোগ করবেন, আশা করি আমি আপনাদেরকে চেষ্টা করবো আমার সাথে নিয়ে ঘুরে ফেরার জন্য। তো চলেন যাই, আমরা আমাদের রুমটাকে দেখিয়ে দিই। তো আমি আছি ফ্লোর 2-এ। এই আমার রুমের ব্যবস্থাপনা। এটা ফ্লোর 2। আমি আছি 2 নম্বর ফ্লোরে, 202 বেডরুম। তো চলেন যাই। ওকে, লেটস গো। 202। সো এটা আমার বেডরুম। আমরা দেখবো বেডরুম মধ্যে কি আছে, কিভাবে। সো ফার্স্ট টাইমে ওপেন করলাম দরজা। আমাদের দেখবো এর মধ্যেই বাম পাশে, ঢোকার বাম পাশেই এখানে একটা গোসলখানা যাকে বলি, বাথরুম, টয়লেট এক্সস্ট। তো এটার মধ্যে আছে আপনি ভালো মানের পরিবেশ, লাইটিং থেকে ঝর্ণা। হুম, এবং এর মধ্যে পাবেন আপনি ঠান্ডা পানি, গরম পানি, মিডিয়াম পানি, ভালো মানের। তারপরে আমরা দেখবো যে ডান পাশে এখানে আপনি দেখতে পাবেন একটা টুল রাখা আছে, যার মধ্যে আপনি জুতা বা আপনার পার্সোনাল কিছু রাখতে পারবেন। আমি অলরেডি পানি রেখে দিয়েছি। তো জুতা টুতা সবই রাখা যাবে। আর তারপর আপনার বেডটা ভালো পরিবেশ সম্মত একটা বেড, ভালো মানের। এবং এখানে আপনি উম, অনেকে ডাবল বেড করে থাকেন, হ্যাঁ আপনাদের জন্য থাকতে পারবেন, সিঙ্গেল থাকলেও থাকতে পারবেন। তো তারপরে দেখেন এখানে জানলা, হ্যাঁ। তো এখানে ভালো ওয়েদার পাবেন আপনি, যেগুলো ওটা খুলে দেখতে পারবেন, খুব ভালো ভালো মানের ইয়ে আছে পরিবেশ সম্বন্ধ। এরপরে আপনি দেখবেন একটু ঘুরলেই দেখা যায় একটা আলমারি রাখা আছে, এটার মধ্যে আপনি যা মনে ইচ্ছে তা রাখতে পারবেন, আপনার পোশাক আশাক থেকে শুরু করে সবকিছু রাখতে পারবেন। এবং তারপরে নিচে দেখতেছি আমি একটা সোফার সেট। হ্যাঁ, এখানে বসে আপনি আড্ডা মারতে পারেন ফ্রেন্ড সার্কেল এবং আপনার সময় কাটাতে পারবেন। যাচ্ছি, তারপরে দেখেন এখানে চাঁদের ব্যবস্থাপনা খুব ভালো। এরপর দেখেন এখানে বড় মানের মনিটর রাখা আছে, মানে টিভি। আপনি এখান থেকে টিভি দেখতে পারবেন, সবকিছুই ওপেনলি, খুব ভালো। আপনার এটার মধ্যে সব চ্যানেলই আছে, পৃথিবীর বাংলাদেশের মধ্যে সব দেশেরই চ্যানেলগুলো এখানে আছে। লাইটিং অবস্থা খুব ভালো এবং এখানে এসি, মানে এসি খুব ঠান্ডা, খুব ভালো। তো যাই হোক, সব মিলে এটা অনেক ভালো মানের, আমি যেটা মনে করি। তো দেখেন এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি বেডটা অনেক আমার কাছে খুব ভালো লাগছে এবং আরামদায়ক। হুম, খুব আরামদায়ক। তো খুব ভালো। তো এটা আমি বলবো ভালো মানের এবং খুব একটু মানসম্মত, প্লাস আপনার দামের দিক দিয়েও খুব ভালো মানের। যদি আপনি এর থেকে অনেক দাম চান, যারা মালদ্বীপে ঘুরতে পারেন, একটা হোটেলে 5,000, 10,000, 20,000 টাকা হোটেল ভাড়া আছে। তো আমরা তো বাঙালি, অবশ্য যেখানে ঘুরতে যাবো একটু চাবো মানসম্মত, একটু
সেফের মধ্যে। তো আমি বলবো এখানে খুব ভালো মানে আছে যারা যারা আসতে চান মালদ্বীপে। এবং আমি যে কোনো দেশে যাই, সব দেশের মধ্যে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থাপনা আমি করতে চেষ্টা করি। তো যারা আসতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার ভালো মানের এবং একটু কম দামের মধ্যে হোটেল খোঁজ বা একটা হোটেলের ব্যবস্থাপনা করে দিতে। তো আজকে এই পর্যন্ত শেষ। বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য। এবং নেক্সট টাইম আমি যে কোনো দেশে যাব আপনাদের ভিডিও দিয়ে দিয়ে চেষ্টা করবো আপনার কিছু তুলে ধরার জন্য। তো ওকে, ভালো থাকবেন। আর যারা আসতে চান, যে কোনো দেশে ঘুরতে চান আমার সাথে যোগাযোগ করবেন। সাথে একটু ঘুরে নেওয়ার চেষ্টা করব এবং প্রপার সম্পর্কে আমাদের ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো ওকে, এই পর্যন্ত আজকে। আল্লাহ হাফেজ এবং সবাইকে ভালো থাকবেন দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন। গুড বাই অ্যান্ড সি নেক্সট টাইম।